আইফোন 13 প্রো এবং 14 প্রো পিছন থেকে দেখলে একদমই যমজ ভাইয়ের মতো কোনো তফাৎ আপনি ডিজাইনের দিক থেকে বুঝতে পারবেন না। তবে বেশ কিছু জায়গায় পার্থক্য আছে, বেশ কিছু জায়গায় একদমই সিমিলার রয়েছে। বাট এই মুহূর্তে মার্কেটে কিনতে গেলে পুরাতন 13 প্রো কিনতে হয় 51,000 টাকা দিয়ে, সামান্য একটু কম বেশি হইতে পারে। আর 14 প্রো ইউএসএ ভেরিয়েন্ট যেটা, সেটা 61,000 বা 60,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। এবং এই যে দুইটা ফোনের দামের তফাৎ আছে প্রায় 10 থেকে 11,000 টাকা, এর মধ্যে অ্যাকচুয়ালি কাজের জায়গায় তফাৎ কতটুকু সেই জিনিসটা আজকে বুঝতে পারবেন। এই মুহূর্তে যদি আপনার কেনার প্ল্যান থাকে তাহলে বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। তবে ফোন এখান থেকে যেটাই কেনার ডিসিশন নেন না কেন, বা যে কোনো মডেলেরই অন্যান্য নতুন পুরাতন আইফোন বা যে কোনো ব্র্যান্ডেরই ফোন যদি কিনতে চান, অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে হোম ডেলিভারিও পেয়ে যেতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের ফেসবুকের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিকানা দিয়ে দিচ্ছি। যারা যেভাবে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের ফোন কিনে নিতে পারেন। আর তাদের ফেসবুক পেজে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে আমি বলবো দিয়ে রাখেন, কারণ রমজান মাস উপলক্ষে বিভিন্ন অফারও চলতে পারে এবং অন্যান্য সময় বিভিন্ন স্টকের অ্যাভেলেবিলিটিও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এবার মূল ভিডিওতে আসা যাক। প্রথমে ডিজাইনে আসি, কারণ এই জায়গায় তফাৎ করার খুব বেশি নাই, কথা বলারও বেশি নাই। ডিজাইনটা দেখতে একই রকম, সিমিলার বিল্ড কোয়ালিটি রয়েছে এবং হাতের মধ্যে ধইরা আপনি যদি ডিসপ্লেটা অন না করেন তাহলে আপনি লিটারালি ফিল করতে পারবেন না কোনটা কোন মডেল। তবে এই সময় কালার দিয়ে আইডেন্টিফাই করা যাইতো এবং ফ্ল্যাশ লাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন সামান্য একটু পার্থক্য আছে, বাকি সব জায়গায় সিমিলার আছে। তবে এটার তফাৎটা আপনি তখনই পাবেন যখন ডিসপ্লেতে দেখবেন, কারণ 14 প্রোতে ডায়নামিক আইল্যান্ড রয়েছে আর সেই পুরাতন নসটা রয়েছে 13 প্রোতে। তাছাড়া এটা যে ডিসপ্লে রয়েছে দুইটাতেই 6.1 ইঞ্চি এবং ডিসপ্লে টেকনোলজি কিন্তু দুইটাতে সিমিলার রয়েছে। দুইটাতে 120 হার্জের রিফ্রেশ রেট যাইতে পারে, সিমিলার ব্রাইটনেস রয়েছে এবং দুইটা ফোনই এখন পাশাপাশি ব্যবহার করতে গেলে ডিসপ্লের জায়গায় নস বা ডায়নামিক আইল্যান্ড যেটাই বলেন না কেন ডিস্ট্রাক্টেড। তবে যারা ছোট ফোন পছন্দ করেন, কম্প্যাক্ট ডিজাইনের ফোন, তাদের জন্য এই দুইটা ফোনের ডিসপ্লে আউটডোরে ইনডোরে যে কোনো টাইপের ব্যবহার করতে গেলেও কোনো প্রবলেম ফেস করবেন না। এবং দুইটাতেই কিন্তু অলমোস্ট সিমিলার সাউন্ড কোয়ালিটি রয়েছে, মানে অ্যাটলিস্ট আমি কোনো ডিফারেন্স স্পট করতে পারিনি। তবে ডিসপ্লের এক্সপিরিয়েন্সের বেলায় নসটা একটু ব্যাকডেটেড মনে হয় আর ডায়নামিক আইল্যান্ডটা একটু লেটেস্ট জেনারেশনের সাথে মিলে যাওয়ার কারণে এই জায়গায় আপনার কাছে মনে হইতে পারে একটু প্রিমিয়াম ফিল আপনি পাচ্ছেন। আর একটা ব্যাপার হলো এই ফোনটা যখন আপনি কভার টভার লাগাই নেবেন, সামনে থেকে দেখলে অনেকেই বলতে পারবে না যে এটা কোন মডেল, কারণ সামনে থেকে আইফোনগুলো এখন লিটারালি সিমিলারই দেখা যায়। তবে এই দুইটা ফোন পাশাপাশি যখন ব্যবহার করতে যাবেন আপনার কাছে মনে হবে যে অলমোস্ট সিমিলার। মানে নর্মালি ব্যবহার করতে গেলে আমরা যেসব ব্যবহারগুলো করি, লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, আমরা টিকটক, ইউটিউব ভিডিও দেখি, এইখানে দুইটা ফোনই অলমোস্ট সিমিলার পারফর্ম করে। কারণ এখানে 13 প্রোতে ব্যবহার করা হয়েছে A15 বায়োনিক প্রসেসর যেটা 5 ন্যানোমিটারের বিল্ড এবং 14 প্রোতে ব্যবহার করা হয়েছে A16 বায়োনিক যেটা 4 ন্যানোমিটারের বিল্ড। সো 4 ন্যানোমিটার হওয়ার কারণে কিন্তু এটা আরো বেশি ইফিশিয়েন্ট এবং আরো একটু ফাস্টার পারফর্ম করতে পারে। বাট দুইটা ফোনেই কিন্তু 6GB র্যাম রয়েছে এবং NVMe টাইপের স্টোরেজ। হার্ডওয়্যারগতভাবে অবভিয়াসলি 14 প্রোতে একটু ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন, বাট অ্যাকচুয়ালি যেটা বললাম ব্যবহার করতে গেলে আপনি এটার ডিফারেন্সটা স্পট করতে পারবেন না। এবং যদি দুইটাতেই আপনি 120 FPS এ গেমিং করতে চান বা হার্ডকোর গেমার হয়ে থাকেন, 60 FPS এ গেমিং করলে একদমই স্টেবল। তবে 120 FPS বা 90 FPS এ যখন যাবেন তখন দুইটা ফোনই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, কারণ আপনারা জানেন এই দুইটা কম্প্যাক্ট ফোন, থার্মাল ম্যানেজমেন্টের জায়গায় একটু কম্প্রোমাইজ থাকে। তবে পারফরমেন্স সেগমেন্টে এই দুইটা ফোনই 3-4 বছর করে পুরাতন ফোন হইলেও আমি বলবো যে এখনো অনেক টপ টিয়ার ফ্ল্যাগশিপ ফোনের সাথে, অ্যান্ড্রয়েড ফোনের সাথে এটা কম্পিট করতে পারবে। এই জায়গায় আপনারা সবাই কম বেশি জানেন যে লং টাইম ধরে অ্যাপেলের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের গেম সেটা কিন্তু খুব ভালোভাবে মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারে। এবং এই দুইটা ফোনে কিন্তু আরো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, বিশেষ করে 13 প্রোতে 2 বছরের এবং 14 প্রোতে 3 বছরের সফটওয়্যার সাপোর্ট পাবেন মিনিমাম। সো এখানে একটা বছরের তফাৎ অবভিয়াসলি রয়েছে। তবে অ্যাজ পার পারফরমেন্স ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে 10-12 হাজার টাকার যে একটা ডিফারেন্স না, সেটা আপনি কোনোভাবেই এখানে ফিল করবেন না। তবে ক্যামেরাতে আসলে এখানে সব থেকে বড় বেশি সারপ্রাইজ হয়েছে আমি, কারণ দুইটাতেই 3টা করে ক্যামেরা সেন্সর রয়েছে। বাট 14 প্রোতে মেইন সেন্সরটা 48 মেগাপিক্সেল এবং বাকি যে সেন্সরগুলো আছে সবই 12 মেগাপিক্সেল। বাট অ্যাকচুয়ালি যখন আমি ছবি তুলতে যাচ্ছি, প্রথমে পোর্ট্রেট দিয়ে শুরু করি, কারণ আপনারা অনেকেই অ্যাপেলের ফোন কিনবেন পোর্ট্রেট ছবি তোলার জন্য। তো এই দুইটা ফোনে 3x এ পোর্ট্রেট তোলা যায়, মানে টেলিফটো লেন্সটাকে ব্যবহার করে। এবং আমি ভিভিড লাগায় ছবি তুলছি, নর্মালি ছবি তুলছি। ছবি তোলার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, সারপ্রাইজিংলি আমার কাছে 13 প্রোটাই বেটার লাগতেছে, মানে ফেসটা একটু ব্রাইট করতেছে। এখন এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে সেটা পাশাপাশি দেখে আপনি বুঝতে পারতেছেন। তবে হ্যাঁ, আমি যখন আসলে ছবি তুলতেছি হয়তো বা একদম সিমিলার অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পারতেছি না, যে কারণে সবসময় আসলে ফেয়ার কম্পিটিশনটা হচ্ছে না। তবে কিছু কিছু সময় 14 প্রোটাও একটু বেটার ডিটেইল পাচ্ছিলাম। তবে লো লাইটে যে কনসিস্টেন্টলি আমি এই 13 প্রোতে বেটার পেয়েছি। সো এখানে আমার ছবি তুলতে যে জিনিসটা মনে হইলো যে না, আমার ভুল হচ্ছে না, 13 প্রোটা আমার কাছে বেটার লাগতেছে। তবে আমি বিলিভ করি যে 14 প্রো 13 প্রো থেকে সামান্য একটু ইমপ্রুভমেন্ট যেটা আনছে সেটা আমি আসলে অ্যাটলিস্ট স্পট করতে পারতেছি না, হয়তো বা আপনারাও পারবেন না। ক্যামেরার জন্য যদি টেলিফটো লেন্স ব্যবহার করে পোর্ট্রেট তোলেন, দুইটাতে সিমিলার এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ডিএসএলআর একটা লুক পাবেন এবং পরে চাইলে ওইটার কিন্তু ইন্টেন্স আপনারা বাড়ায় নিতে পারবেন এবং দুইটা
দুইটাতেই লাইডার সেন্সর থাকার কারণে এজ ডিটেকশনটা আরো বেশি ভালোভাবে ডিটেক্ট করতে পারে। তবে দামের তফাৎ, জেনারেশনের তফাতের কারণে ফটোগ্রাফিতে এখানে বড় কোনো ইমপ্রুভমেন্ট দেখতেছি না। এবং যখন নর্মাল ফটোগ্রাফিতে যাবেন, আলট্রা ওয়াইডে দুইটাতে সিমিলার ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে, সিমিলার ডিটেইল, এবং যদি আপনি নর্মাল মুডে রাখেন তাহলে কিন্তু একদম ন্যাচারাল কালার টোন পেয়ে যাবেন, সিমিলার ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি। মানে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে আসলে অনেক ইমপ্রুভমেন্ট যেটা আমরা দেখি না, সেই জিনিসটা আমি দেখতেছি না। তবে মেইন সেন্সরে যখন আসছি তখন 48 মেগাপিক্সেলের সেন্সরটার 2x টেলিফটো লেন্সের একটা ডিটেইল আমি বেশি পাচ্ছি। মানে যখন আপনি 13 প্রো দিয়ে জুম করবেন 2x এ যাবেন, আর এই 14 প্রো দিয়ে 2x এ যাবেন, তখন কিন্তু 14 প্রোটার ডিটেইল পাবেন বেশি। তাছাড়া যদি নরমালি 1x এ ছবি তোলেন, পাশাপাশি দেখে আপনি ডিটেইলটা কোনোভাবে আলাদা করতে পারবেন না। ইভেন টেলিফটো লেন্সেও রাতের বেলায় আমি বিভিন্ন কন্ডিশনে ছবি তুলে দেখছি 13 প্রোটা আমার কাছে মোস্ট অফ দ্য টাইম বেটার লাগতেছিল। এটা সারপ্রাইজিং একটা ব্যাপার আমার কাছে লাগছে। তবে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো নর্মাল ফটোগ্রাফি, টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তোলা বা মেইন সেন্সর দিয়ে পোর্ট্রেট তোলা, কোনো জায়গায় আপনার কাছে এখানে 10,000 টাকার যে একটা বড় পার্থক্য হওয়া উচিত, সেটা 13 প্রো থেকে 14 প্রোতে পাবেন না। তবে সেলফি ক্যামেরাতে একটা তফাৎ আমি দেখছি, সেটা হলো সেলফি ক্যামেরার দিক থেকে একটু ডিটেইল বেশি প্রিজার্ভ করে হইলো এই 14 প্রো, এবং আমার কাছে মনে হলো যে লো লাইটে গিয়েও 14 প্রোটা একটু বেটার করতেছে। আর যদি ভিডিওগ্রাফিতে আসি, ভিডিওগ্রাফিরও মোটামুটি একই অবস্থা, সিমিলার লেন্স ট্রানজিশন এবং সিমিলার ডিটেইল প্রোভাইড করে, দুইটাতেই 4K 60 fps এ ভিডিও করতে পারে, এবং সেলফি ক্যামেরাতেও একই অবস্থা। তবে একমাত্র সিনেম্যাটিক ভিডিওতে এই 14 প্রোর সাথে একটা তফাৎ আছে, সেটা হলো 13 প্রোতে অনলি ফুল এইচডি তে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, আর 14 প্রোতে 4K তে। তবে এখানে যে ইমপ্রুভমেন্টটা আমি চেয়েছিলাম সেটা হলো এজ ডিটেকশনের বেলায় ব্যাকগ্রাউন্ড ব্লারটা আসলে স্মার্টলি করার দরকার ছিল 14 প্রোতে, সেই জায়গায় আমি আবার তফাৎটা পাইনি। দুইটাই যখন টেলিফটো লেন্স ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতেছি, এটাতে ডিটেইল বেশি থাকলেও এজ ডিটেকশনটা আসলে মোটামুটি সিমিলারলি দুইটাই ফেল করতেছে। এইখানে আবার 15 সিরিজে এসে বড় একটা আপগ্রেড পেয়েছে। সো সিনেম্যাটিক মোডের ভিডিও করতে গেলে হয়তোবা 13 প্রোতে আপনি 4K পাচ্ছেন না, বাট এজ ডিটেকশনটা কিন্তু অলমোস্ট সিমিলার আমার কাছে লাগছে। ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আমি বলবো যে এখানে আহামরি তফাৎ নাই, 10-12 হাজার টাকা দিয়ে আপগ্রেড করার কোনো যুক্তি আমি দেখি না। তবে যদি আমি ব্যাটারিতে আসি, এখানে একটা তফাৎ আমি পেয়েছি, বাট অ্যাটলিস্ট বলে রাখি দুইটা ফোনে কিন্তু লাইটনিং পোর্ট রয়েছে এবং পোর্টস বাটন মোটামুটি সিমিলার অ্যালাইনমেন্টে। তো দুইটা ফোনে যেটাই আপনি এখন কিনতে চান, এত দাম দিয়ে ফোন কেনার পরেও এক্সট্রা করে লাইটনিং কেবল নিয়ে ঘুরে বেড়াইতে হবে, কারণ অন্য কোনো ফোনের সাথে আপনি চার্জ দিতে পারবেন না, কারণ টাইপ সি পোর্ট নাই, সেটা একটা ব্যাপার। তবে ব্যাটারি এন্ডুরেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে 14 প্রো এগিয়ে থাকছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 3200 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এবং 13 প্রোতে ব্যবহার করা হয়েছে 3095 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সো এখানে 105 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বেশি আছে। এইটার চিপসেটটা আসলে 4 ন্যানোমিটার হওয়ার কারণে আরো একটু এফিশিয়েন্ট আছে, তাই ব্যাটারি এন্ডুরেন্স একটু বেশি আছে। তবে তফাৎটা কিরকম একটু বলি, আমি এই ফোনগুলো নিয়ে ডে উইথের ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। 13 প্রোর সাথে 14 প্রোর মোটামুটি 10 থেকে 15 মিনিট বা সামটাইম 20 মিনিটের একটা তফাৎ পাবেন। সো দুইটা ফোনই কিন্তু এখন মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সর্বোচ্চ, মানে 4.5 থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা পর্যন্ত অ্যাভারেজ আসলে আপনাকে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। এবং এই দুইটা ফোনের যখন আপনি যে কোনো একটাই কিনবেন না কেন, হেভি ইউজ করলে আসলে ব্যাটারি ব্যাকআপ আপনাকে ভালো প্রোভাইড করতেছে না। সো এজ এ নর্মাল ইউজার হিসেবে যে কোনো একটাই কিনতে পারেন, তবে হার্ড টু হার্ড ব্যাটেলের কথা বললে অবশ্যই 10-15 মিনিট বেশি টাইম আপনাকে প্রোভাইড করবে 14 প্রোতে। এছাড়া মেজর কোনো তফাৎ এখানে নাই। তো ফাইনালি যদি আসি, 13 প্রো বেটার হচ্ছে নাকি 14 প্রো বেটার হচ্ছে, আমার অ্যাটলিস্ট এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করতে যে জিনিসটা নোটিস করলাম, যে নসটা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন ওভার ডায়নামিক আইল্যান্ড, তাহলে আমি বলবো যে 13 প্রোটা এখন বর্তমান সময় আসলে বেটার ভ্যালু, মানে অ্যাটলিস্ট অ্যাপেলের দিক থেকে বিবেচনা করলে ভ্যালু ফর মানি হচ্ছে। আর 14 প্রোটা আমি বলবো যে দাম অনুযায়ী যা আসলে ডেলিভার করা উচিত ছিল সেটা এখানে করতেছে না। অ্যাটলিস্ট আরো কিছু দাম কমলে তখন আসলে এটা ভ্যালু ফর মানি আমি বলতে পারতাম এই দুইটার সাথে কম্পেয়ার করে। তবে অবভিয়াসলি সবসময় আসলে যদি আপনি লেটেস্ট থাকতে চান তাহলে তো বেশি দাম দিয়েই আসলে কেনা উচিত। আপনারা কে কোনটা ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা জিনিস হয়তো বা সর্বশেষ আপনারা কমেন্ট করে জানতে চাইতে পারেন, সেটা হলো ডিসপ্লে ইস্যুস কোনটায় কি আছে। 13 প্রোতে ডিসপ্লে ইস্যুস কিছু ইউনিটে ছিল, আমি এটা অনেকগুলো ইউনিট ব্যবহার করছি, আপডেট দিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আপনাদের কাছে হবে কিনা সেটা আসলে লাখের উপরে ডিপেন্ড করে। তবে 14 সিরিজে এসে এই জিনিসটা অনেক কমছে, এই ব্যাপারে একটু রিস্ক তো আছেই 13 প্রোতে, তাছাড়া কোনো প্রবলেম নাই। সো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।